নমস্কার সবাইকে বং হেসেলে সাদর আমন্ত্রণ। আজ আমি ঝিঙের পাতুরি রান্না করেছি। এই গরমকালে এখন প্রচুর পরিমাণে ঝিঙে পাওয়া যায় এবং ঝিঙেটা খাওয়া শরীরের জন্য খুব ভালো। আমরা ঝিঙে দিয়ে অনেক রকমের রান্না করি। আজ আমি দেখুন পাতুরি করেছি। এই পাতুরি গরম ভাতে কিন্তু খুব ভালো লাগে, এছাড়া রুটি পরোটার সাথেও খাওয়া যায়। সম্পূর্ণ নিরামিষ সুস্বাদু স্বাস্থ্যকর এই রান্নাটা আমি কিভাবে করলাম এখন সেই পদ্ধতিটাই আপনাদের দেখাবো। থেকে আনা 600 গ্রাম ঝিঙে, এখানে 3টে ঝিঙে আছে। এই ঝিঙেগুলো ভালো করে ধোয়ার পরে খোসা ছাড়িয়ে নিয়েছি, খোসা ছাড়িয়ে আবার ধুয়েছি, তারপরে এরকম করে দেখুন পিস করেছি। এই পিস করার পরে কিন্তু আর আমি ধুইনি, কারণ ঝিঙের থেকে প্রচুর জল বেরোয়, সেই জন্য পরে ধুলে আরও বেশি জল বেরোবে। এইভাবে ঝিঙেটা কাটা আছে। আর রান্নাটাতে যে মশলাটা দেব সেই মশলাটা দেখুন আমি আগে তৈরি করে নেব। এখানে 1 চামচ পোস্ত আছে, আর 1 চামচ কালো সর্ষে, আর কয়েক টুকরো নারকেল, আর 4টে কাঁচা লঙ্কা। এই মশলাটা আমি পুরো পেস্ট করব। পেস্ট করার সময় আমি প্রথমে কিন্তু এই দুটো শুকনো মশলা পোস্ত আর সর্ষে ড্রাইভাবে ঘুরিয়ে নেব। তারপর 2 চামচ জল দিয়ে নারকেল আর কাঁচা লঙ্কাটা দিয়ে আমি গ্রাইন্ড করব। দেখুন পোস্ত আর সর্ষেটা শুকনোভাবে আমি পাউডার মতো গুঁড়ো করে নিয়েছি। অল্প পোস্ত বাটা ভালো হতে চায় না বলে এরকমভাবে করলে তাড়াতাড়ি হয়ে যায়। এবার এর মধ্যেই আমি নারকেল আর কাঁচা লঙ্কাটা দিয়ে দিলাম, আর 2 চামচ জল দিলাম। এবার আবার আমি ভালো করে এটা গ্রাইন্ড করে নেব। তো এই রান্নাটা করবার জন্য আমার যে মশলাটা সেটা ভালো করে যে পেস্ট করে নিয়েছি, পোস্ত সর্ষে আর নারকেল কাঁচা লঙ্কা। এবার রান্নাটা শুরু করব। রান্নার শুরুতে আমি গ্যাসের উপরে মিডিয়াম ফ্লেমে একটা কড়াই বসিয়ে তাতে 2 টেবিল চামচ সর্ষের তেল দিয়েছি। তেলটা গরম হয়ে গেছে, একটা শুকনো লঙ্কা ফোড়নে দিলাম। লঙ্কাটা একটু ভেজে নিয়ে এবার 1/4 চামচ কালো জিরে দিলাম ফোড়নে। এই রান্নাটা সর্ষের তেলেই ভালো হয়। এবার কেটে রাখা ঝিঙেগুলো সব এর মধ্যে দিয়ে দেবো। ঝিঙেটা একটু নাড়াচাড়া করে মিডিয়াম ফ্লেমেই আমি ঝিঙেটাকে একটু ঢেকে দেব। ঢেকে দিলে একটু তাড়াতাড়ি মজে যাবে। 2 মিনিট পর আমি ঢাকাটা খুলে দিচ্ছি। দেখুন ঝিঙেটা অনেকটা নরম হয়ে গেছে। এবার ঝিঙের মধ্যে আমি 1/4 চামচ লবণ দিলাম। ঝিঙে কিন্তু একটু মিষ্টি ধরনের খাবার, আর খুব কম লবণ দিতে হয়, কারণ ঝিঙেটা অনেক কমে যায়। আর একদম 1 পিঞ্চ মতো গুঁড়ো হলুদ। হলুদ আর লবণ মিশিয়ে দিয়ে আমি মিক্সিতে বেটে রাখা মশলাটাও দিয়ে দিলাম। এবার আমি আঁচটা একদম কমিয়ে দিলাম। মিক্সির বাটিটা ধুয়ে সামান্য একটু জল দিলাম। এই রান্নাটা কিন্তু মাখা মাখা হবে, পাতুরি যেহেতু, তাই বেশি জল দেওয়া যাবে না। ঝিঙে তো সেদ্ধ হতে কোনো সময়ই লাগে না। এবার রান্নাটাতে 1টা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। আমি কাঁচা লঙ্কা বেটে দিয়েছি যেহেতু, সেই জন্য আর কোনো ঝাল বা কোনো মশলাই আর দেবো না। পাতুরি এরকম হালকা কালারেরই থাকবে। এবার রান্নাটা আবার একটু ঢেকে দিলাম। প্রায় 5-6 মিনিট পর আবার আমি ঢাকাটা খুলে দিচ্ছি। দেখুন ঝিঙের থেকে তো জল বেরোয়, আমি জল দিয়েছি তারপরেও এতটা জল হয়ে গেছে। আমি খুবই সামান্য জল দিয়েছিলাম এই কারণেই। এবার ফ্লেমটা একটু বাড়িয়ে দিলাম, লো টু মিডিয়াম বা মিডিয়ামে করে দিলাম। এই রান্নাটা মিষ্টি মিষ্টি হবে, সম্পূর্ণ নিরামিষ রান্না। আমি 1/2 চামচ চিনি দিয়ে দিলাম। চিনিটা ভালো করে মিশিয়ে দিলাম।
ঝিঙেগুলো দেখুন খুব ভালো সেদ্ধ হয়ে গেছে, জলটাও টেনে গেছে প্রায়। সবশেষে আমি আবার 1 চামচ কাঁচা সর্ষের তেল দেব। এই রান্নায় একটু কাঁচা সর্ষের তেলের গন্ধটা খুব ভালো লাগে। সর্ষের তেল দেওয়া হয়ে গেছে, রান্নাটাও হয়ে গেছে। আমি এখন গ্যাসের ফ্লেমটা অফ করে রান্নাটা একটা প্লেটে সার্ভ করে দেবো। ঝিঙের পাতুরি একটা প্লেটে দেখুন আমি সার্ভ করে দিয়েছি। গরম ভাতে এই রান্নাটা একবার করে খেয়ে দেখুন, খুব ভালো লাগবে। যারা ঝিঙে খেতে ভালোবাসেন না তাদেরও কিন্তু এটা খেতে ভালো লাগবে। আমার এই রান্নার রেসিপিটা দেখে আপনাদের যদি ভালো লাগে তাহলে আমার ছোট্ট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, বেল আইকনটাও প্রেস করে দেবেন, লাইক করবেন, শেয়ার করবেন আর কমেন্টস করে জানাবেন কেমন হলো। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।